আজকে আমরা তো মায়ের গর্ভ থেকেই মুসলমান, উত্তরসূরি হিসেবে মুসলমান। এই জন্য আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো কষ্ট সহ্য করতে হবে। আব্দুল উজ্জা একজন সাহাবীর নাম। আব্দুল উজ্জা বলেন, আমি আমার চাচার বাড়িতে লালিত পালিত হয়। আমার চাচা আমাকে উট ছাগল তোমরা সবকিছু দিয়েছিলেন এবং বাড়িঘর সবকিছু দিয়েছিলেন যে তুমি আমার কাছে থাকবে, আমার উট তোমরা চড়াবে, এইভাবে তোমার জীবন যাপন অবলম্বন করবে। আব্দুল উজ্জা একদিন হঠাৎ তার চাচাকে বলিয়া, আমি তুমি কি শুনেছ যে মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামে একজন নবী এসেছে? মক্কায় একজন মুহাম্মদ নামে নবী এসেছে। সে মানুষকে সত্য কথা বলে, সত্য ধর্মের দিকে ডাকে, মানুষকে সত্য পরামর্শ দেয়, ভালো পরামর্শ দেয়। তো হ্যাঁ, আমি শুনেছি যে মক্কার মধ্যে একজন লোক আছে, সে নাকি অনেক ভালো, সে সদাই সত্য কথা বলে, মানুষের মধ্যে মীমাংসা করে দেয়, মানুষের সেরা করে, আত্মীয় বন্ধনকে ঠিক রাখে। তাহলে আব্দুল উজ্জা বলে, তাহলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি ঈমান আনবেন না? আব্দুল উজ্জা বলে, না না না, তার উপর ঈমান গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জা ডাকতে বলে, আম্মি, তুমি যদি মুহাম্মাদের উপর ঈমান না আনো তাহলে শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দিয়েছে। আব্দুল উজ্জা ডাকতে বলে, হে আমার ভাইস্তে, তুমি কি জানো এই কালেমা পড়ার পরিণতি কি? কয়, না, আমি তো জানি না এই কালেমা পড়ার পরিণতি কি। বলতেছে, আমি তোমাকে যা দিয়েছি সব দিয়ে দেব, আমি তোমাকে যা দিয়েছি সব দিয়ে দেব। আব্দুল উজ্জা এক সেকেন্ড দেরি করেনি যে আমার কাছে যা আছে সব তুমি নিয়ে নাও, সব দিয়ে দেব। তার চাচা ডাকতে বলে, আব্দুল উজ্জা শুনে রাখো, শুধু এই উট ছাগল তোমরা এগুলাই শুধু আমার না, তোমার পরনে যে কাপড় আছে এটাও আমার দেওয়া কাপড়, এই কাপড় আমাকে দিকে দিয়ে দাও। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরে কাপড় খুলে তাকে উলঙ্গ হয়ে দিয়ে দিচ্ছে, সমস্ত কাপড় দিয়ে দিচ্ছে যে না, আপনার যদি হয়ে থাকে আপনি। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে রওনা দিচ্ছে তার আম্মার বাড়ির দিকে। যা বলছে, হে মা, আমাকে এমন একটা কাপড় দাও যেন আমার সতর্ক থাকতে পারে, কি থাকতে পারে। অপরাধ কি? শুধু ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য তার মাল সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু কি দিয়ে দিতে। আব্দুল উজ্জার মা বলেন যে আমি আমার যুবক সন্তানকে উলঙ্গ দেখে আমি দুই চোখ চেপে ধরেছি যে সন্তানের কি অবস্থা হলো। আব্দুল উজ্জা বলে, না, কোনো পেরেশানির কোনো কারণ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা দিয়েছি, আমাকে শুধু এতটুকু কাপড় দান যেন আমি আমার সতরটা ঢাকতে পারি। কি ঢাকতে পারি? শুধু আমার সতরটা ঢাকতে পারি, এতটুকু কাপড় দিলেই কি? তার মা যে কাপড় দিছে সেটাতে সতর ঢেকে সে রওনা দিয়েছে মদিনার মসজিদ নববীর বাইরে যে বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বের হয়েছে, বের হয়ে দেখে এক পুষ্প এক যুবক বসে আছে। হে যুবক, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে আসছো? আব্দুল উজ্জা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমি ইসলাম গ্রহণের কারণে আমার পরিবার পরিজন আমার থেকে সব কিছু ছিনাই নিয়ে আমাকে উলঙ্গ ভাবে ছেড়ে দিয়েছে। কিভাবে ছেড়ে দিয়েছে? উলঙ্গ করে আমাকে ছেড়ে দিয়েছে। শুধু মুসলমান হওয়ার কারণে আমার যা সম্পদ ছিল সবকিছু সে দিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় আসহাবে সুফার ছাত্রদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। আসহাবে সুফার মধ্যে তিনি যখন থাকেন, কোরআন পড়া যখন একটু করে শিখতেছি, এমন জোরে জোরে কোরআন পড়ে
সাহাবীরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবলেম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আব্দুল্লাহ কোরআন এত জোরে জোরে করে আমাদের ঘুমের ডিস্টার্ব, খাবার ডিস্টার্ব, সব কিছু ডিস্টার্ব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, হে আমার সাহাবীরা, আব্দুল উজ্জা ইসলামকে এমন চড়া দামে কিনেছে, তাকে তোমরা চিল্লাতে যাও, কি দাও? সে ইসলামকে এত চড়া দামে কিনছে যে সে কোরআন করে মজা পায়, কোরআন করে কি পায়? মজা পায়, তাকে তোমরা কি চিল্লাতে? এই জন্য আজকে আমরা মুসলমান দেখা যায় মায়ের গর্ভে থেকে সমাজ মুসলমান, সেই হিসেবে মুসলমান। আজকে আমরা কোরআনের দাম জানি না, নামাজের দাম জানি না, ইসলাম ধর্ম কি এটা আমরা জানি। যারা বিধর্মী ছিলেন, ইসলাম জানতো না, ইসলামের ছায়া তলে আছে, তারা জানে আসলে ইসলাম ধর্মটা কি। আজকে আমাদের কাছে ইসলামের এক প্রমাণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাও, পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ, ঈমানদার, ঈমানদারগণ। আজকে যদি একজনকে দাওয়াত দেওয়া হয়, ভাই আসেন নামাজ পড়া, তাই এর আগে তো বলছে, এর আগেও তো দাওয়াত দিয়েছে, আবার এত দাওয়াত দেওয়া লাগে। আল্লাহ তাহলে কেন বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ, ঈমানদার হও। তার মানে মুমিন কোন মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। তাহলে বোঝা যায় আপনি মুমিন হওয়ার পরে, আপনি মুসলমান হওয়ার পরে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে এখন অনেক বাকি আছে, অনেক কি আছে। আপনি তো খাস করে বললেন হুজুর একই কথা বলতে কিনে দাওয়াতে নামাজ তো পড়া লাগে, আমিও জানি। আরে ভাই, নামাজ তো পড়তে হবে, আমিও জানি, আপনিও জানি, তারপরে দাওয়াত দিয়ে আপনি ভুলে গেছেন কিংবা অবহেলায় আছেন, অলসতায় আছেন, এই জন্য আপনাকে ডাকা হয়, আসেন নামাজে আসেন। সাহাবীরা বুঝছেন যে নামাজ কত বড়, নামাজ কিভাবে পড়তে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চক্রান্ত হিসেবে গেলেন, দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে অনেক মুসলমান আছে, অনেক নতুন মুসলমান হয়েছে, তারা কোরআন শিখতে চায়, কোরআনকে জানতে চায়। আপনি সাহাবীদের মধ্যে এমন একটা টিম দেন, এমন একটা দল দেন, তারা যায় আমাদেরকে কোরআন শিখাবে। কি শিখাবে? কোরআন শিখাবে। চক্রান্ত